তো বুঝতেই পারতেছেন দামের আপগ্রেডের সাথে সাথে পাওয়ারের ভালোই আপগ্রেড হয়েছে, এবং সাথে কি আছে বলেন তো, কমফোর্ট। অসাধারণ কমফোর্ট পেয়ে যাবেন আপনি এই গাড়িতে। তো ইয়ামাহা মনে হয় লঞ্চের ডেটটা একটু ভুলই করে ফেলাইছে। কারণ কি বলছে, ব্রো তুমি যদি এই গাড়িটা কিনতে চাও তাহলে তোমার ফার্স্টলি একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত। আপনার গাড়ি জেন্টলম্যান ক্যাটাগরির সিরিজ হলে এফজেড, সেইখানে এত জেন্টলম্যানরা হায়ার সিসির স্বাদ নেবে এত টাকা দিয়ে? আমার কমেন্ট বক্স তো খোলাই আছে, লেখেন, মন ভালো করে লেখেন, যার কমেন্ট ভালো হবে সে আমার পক্ষ থেকে একটা কাস্টমাইজড ফোনের ব্যাক কভার পাবেন। জান আমার সাথে অত সহজ বেশি। সো হ্যালো মাই লাভলি অডিয়েন্স, মহান সৃষ্টিকর্তা আর আপনাদের প্রতি ভালোবাসার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিকে কথা বলবো, যেটা কিনা আমাদের একটা নামি দামি বাইক ব্র্যান্ড নিয়ে। এর জন্যই আসা আপনাদের কাছে। রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল ইয়ামাহা FZ25। বড় বড় বাসের সাথে রাইড করা একটা আলাদা অবস্থা। তো ইয়ামাহা মনে হয় লঞ্চের ডেটটা একটু ভুলই করে ফেলাইছে। কারণ কি, অবশ্যই কারণ আছে। লঞ্চের ডেটটা 11ই এপ্রিল না হয়ে হওয়া উচিত ছিল 1 এপ্রিল। কেননা চলতেছে হলো এপ্রিল মাস। ছোটবেলা থেকে এপ্রিল ফুল জিনিসটা একটা মজাদার অনুভূতি তৈরি করতো আমাদের মাঝখানে। তো এইবার সেই মজাটা 1 এপ্রিল না হয়ে হয়েছে হলো 11ই এপ্রিল। এমনটা কেন বলতেছি এরকম একটা নামি দামি বাইক ব্র্যান্ড নিয়ে, সেটাও ক্লিয়ার করব আমি। আপনারা জাস্ট একটু দেখেন ভিডিওটা। আজকাল তো টুকটাক একটু পার্মানেন্ট কিছু অডিয়েন্স পাইছি, তারা যথেষ্ট সাপোর্টিভ বলে আমি মনে করি, এবং তাদের জন্যই কথা বলতে আসা। তো ইয়ামাহা যেখানে বোকাটা বানাইছে সেটা হলো অবভিয়াসলি এদের প্রাইস সেগমেন্টে। এই প্রাইস সেগমেন্টে এরকম একটা গাড়ি, হ্যাঁ অবশ্যই 250 সিসির একটা গাড়ি, কিন্তু এই গাড়ি লঞ্চিং ইভেন্টে আমার সবচাইতে যেটা অবাক করে দিছে কি জানেন, এই গাড়ির স্পেসিফিকেশন না, আমি বলবো আমাদের দেশের মোটো ব্লগারদের মানে মার্কেটিংয়ের একটা লেভেল আপনারা জাস্ট চিন্তা করতে পারবেন না। যে যখন সন্ধ্যায় বাইকটা লঞ্চ হইলো, এর সাথে সাথে মানে আমাদের নামি দামি যত মোটো ব্লগাররা আছে তাদের বাইক লঞ্চের ভিডিও, মানে বাইক লঞ্চ না সরি বাইক রিভিউর ভিডিও আপলোড হয়ে গেছে। এবং তাদের সবাই রিভিউগুলাই দেখছি যারা যারা আপলোড করছে, কেননা বাংলাদেশে আর হাতে গোনা কয়েকজন সাকসেসফুল মোটো ব্লগারই বা আছে। তো সাথে সবাই বাইক রিভিউর ভিডিও দেখে একটা জিনিস বোঝা গেছে, হয়তো তারা প্রাইসটা জানলেও তাদের কাছে বলা হয় নাই প্রাইসটা, অথবা তারা প্রাইসটা মাথায় না নিয়েই হয়তো রিভিউ কইরা দিস। হ্যাঁ এমনটা কেন বলতেছি, কেননা আপনারা সবাই হয়তো তাদের রিভিউ দেখছেন, এবং তাদের রিভিউ দেখার পরে তারা যেসব কথাবার্তা বলছে তা আসলে আমাদের মনের মতো হয় নাই। ব্যাপারটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। আমরা তো মধ্যবিত্ত, অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলিরই মানুষ। তো মধ্যবিত্ত ফ্যামিলির একটা এক্সাম্পল দিয়েই বুঝাই। মানে ধরেন পরিবারের অনেক সময় দেখা যায় যে কয়েকটা সন্তান থাকলে পরিবারের বড় মেয়ে, বড় মেয়ে দিয়ে উদাহরণ দিতেছি কারণ রান্না বান্নার একটা উদাহরণ টানবো। তো ধরেন বড় মেয়ে যখন রান্না বান্না করে তখন হয়তো দেখা যায় নতুন নতুন রান্না বান্না করলে খাবার দাবার অনেক সময় খাওয়া যায় না বা ওরকম টেস্ট হয় না, কিন্তু আমরা তার মন রাখার জন্য কি বলি, হ্যাঁ ও অসাধারণ টেস্ট, জাস্ট অসাম, এত সুস্বাদু হয়েছে না খাবারটা। তো এই বাইক লঞ্চের প্রোগ্রামটা আমার একদম জাস্ট অ্যাজ ইট ইজ সেম মনে হয়েছে। মানে রিভিউগুলা কয়েক মাস আগেই মনে হয় আমি FZ25 এর একটা রিভিউ নিয়ে কথা বলছিলাম, তখন বলছিলাম আমার শুধু একটাই দেখার ইচ্ছা, যখন এই বাইকটা লঞ্চ হবে তখন আমাদের দেশের নামি দামি মোটো ব্লগাররা কি বলে এটা নিয়ে পজিটিভলি, সেটাই শুধু দেখার ইচ্ছা। হ্যাঁ গইনে গইনে 2টা গাইলো খাইছিলাম, সেটা আমি দেখি শেয়ার করবো না। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এরকম একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, দেখেন আমার মতামত কিরকম কি। তো অধিকাংশ মোটো ব্লগাররাই ভালো কথাই বলছে যে এটাই ওই আছে এই আছে, কিন্তু কষ্টটা লেগে গেছে যখন কিছু কিছু মানুষ এই ধরনের কমেন্ট করে যে তারা ইয়ামাহা লাভার ছিল কিন্তু এখন আর নাই। জানি এইসব মাইনরিটিস দিয়ে তো আর একটা বাইক ব্র্যান্ডের কিছু আসবে যাবে না, তারপরও ভাই মানুষের আবেগের তো আর শেষ নাই। তো ইয়ামাহা FZ সিরিজের সবচাইতে ফার্স্ট
250 সিসির বাইক FZ25। বাইকটা আপনাদেরকে সাক্ষাতে দেখাইতে পারতেছি না, কারণ অত ফেমাস মোটো ব্লগার আমি না। তো সেই হিসেবে ভাই আমি এক্সট্রিমলি সরি। এরপরও যারা ভিডিওটা দেখতেছেন তারা একদম আমার রিয়েল অডিয়েন্স, আর উপভোগ করার জন্য ভিডিওটা দেখতেছেন হয়তো। তো চলেন এই বাইকটারই কিছু স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এবং সবশেষে কিছু গুরুত্বপূর্ণ আরও আলাপ আছে যেটা জানতে হলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আসলে কিছু ইম্পর্টেন্ট আলাপ আছে। তো ইয়ামাহার FZ25 এই গাড়িতে আপনারা পাবেন 249 সিসির ইঞ্জিন, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ অয়েল কুলড SOSC একটা ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 20.8 PS পাওয়ার 8000 RPM এ, এবং ম্যাক্সিমাম নিউটন মিটার টর্ক পাবেন হইলো 20.1, যেটা কিনা 6000 আর। চলেন একটু পাওয়ার কতটুকু আপডেট হইলো সেটা নিয়ে একটু কথা বলে আসি। ইয়ামাহা FZ ভার্সন 3-তে এই পাওয়ারটা ছিল 12.1 PS 7250 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক ছিল 13.3 নিউটন মিটার টর্ক, যা কিনা 5500 RPM এ। তো বুঝতেই পারতেছেন দামের আপগ্রেডের সাথে সাথে পাওয়ারের ভালোই আপগ্রেড হয়েছে, এবং সাথে কি আছে বলেন তো, কমফোর্ট। অসাধারণ কমফোর্ট পেয়ে যাবেন আপনি এই গাড়িতে। পরবর্তীতে আপনারা এই গাড়িতে পাবেন 5 স্পিড গিয়ার বক্স, FI ইঞ্জিন, জেনারেল ক্লাস টাইপ। এখানে কোনো স্লিপার ক্লাস আপনারা পাবেন না, কিন্তু কি আছে বলেন তো, কমফোর্ট আছে। এটা একটা কমফোর্ট কিং গাড়ি। পরবর্তীতে যদি কথা বলি তাহলে ইয়ামাহা FZ25 হলো ইয়ামাহার FZ সিরিজের প্রথম গাড়ি যেটা কিনা আপনাকে ডুয়েল চ্যানেল ABS অফার করতেছে, যার সামনের ডিস্কের সাইজ হলো 282 মিলিমিটার এবং পিসের ডিস্কের সাইজ হলো 220 মিলিমিটার। ডিস্কের সাইজ আপডেট না হলেও এখানে কি আপডেট হয়েছে বলেন তো, অবশ্যই কমফোর্ট আপডেট হয়েছে। এখানে আপনি 250 সিসির একটা ইঞ্জিন থেকেও যে এখানে অন্য অন্য গাড়িতে কমফোর্ট পাবেন না, এই গাড়ি আপনাদের যথেষ্ট কমফোর্ট এনে দিবে। সামনে পিছে টায়ার সাইজের কথা বলতে গেলে অবশ্যই টিউবলেস টায়ার, সেখানে সামনের চাকা 100/80 এবং পিছে পেয়ে যাবেন 140/70 সেগমেন্টের টায়ার, নট চাকা, এবং সাথে কিন্তু কমফোর্ট থাকছেই। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, এই গাড়িতে সুন্দর একটা ডিআরএল লাইট আছে, বাই ফাংশনাল প্রজেকশন LED হেডলাইট আছে, পিছেও LED লাইট। সিগন্যাল লাইটগুলো একটু মান্দাতার আমলের হইলেও কমফোর্টটা কিন্তু ভাই অনেক ইউনিক, কমফোর্টের কোনো তুলনা হবে না। বুঝতে পারছেন? এরপর অ্যাজ ইউজুয়াল কথা যদি আসে তাহলে এর সিট হাইট হইলো 795 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, এবং ম্যাক্সিমাম ওয়েট, ম্যাক্স কার্ব ওয়েট যেটা, সেটা হলো 153 কেজি। সব মিলায় যথেষ্ট ওয়েল ব্যালেন্সড একটা বাইক। অবশ্যই আমার বাইক, কোনো ডিসব্যালেন্স তো এখানে আসবেই না, কিন্তু এক্সট্রা যেটা অ্যাড হয়েছে সেটা হলো এর কি বলেন তো, কমফোর্টটা সুন্দরভাবে অ্যাড করছে এখানে। মানে মোটো ব্লগারদের রিভিউ দেখে ভাই আমি জানি আপনারা পেইড প্রমোশনই করতেছেন, হয়তো আমার 100K হইলে আমিও পেইড প্রমোশন করব, তখন তো আর আপনাদেরকে দরকার পড়বে না। জানি না ভাই, সময় বলে দেবে। আমি যে স্ট্রাগল করে অডিয়েন্স আনতেছি সেইখানে অডিয়েন্স আসার পর আমি চেঞ্জ হব কিনা জানি না। টাকার লোভ সামলানো দুনিয়াতে আসলে খুব কঠিন, কিন্তু টাকা দিয়েও আপনারা সুন্দর কথা বলেন, সমস্যা কি? টাকা পায় আপনি উল্টোপাল্টা কথা বলতেছেন, এটা আসলে মানা যায়। উল্টোপাল্টা না, ঠিক বলতেছেন সত্যি কথাই, কিন্তু সেটা আসলে কোনো নেগেটিভিটি ছাড়া পজিটিভিটি। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, নেগেটিভ ছাড়া কি পজিটিভিটির কোনো দাম আছে? আপনি জাস্ট দেখেন, এইটা 250 সিসির একটা ইঞ্জিনে ইয়ামাহার মিটার কনসোল যেটা, এটা কি আসলে কোনো মানে কিছু লজিক হইলো এটার? মানে কে কিনবে এই বাইক? ইভেন আমি ChatGPT পর্যন্ত কইছি ভাই আমি এই গাড়ি নিয়ে একটা রিভিউ দেবো, আমার একটা ক্রিঞ্জ লাইন বলো। ChatGPT বলছে, ব্রো তুমি যদি এই গাড়িটা কিনতে চাও তাহলে তোমার ফার্স্টলি একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত। কি আর বলবো, মানে তারপরেও কিছু জিনিস আমার ভালো লাগছে, সেটা হলো এর আপনার কি বলে এক্সস্টের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, এবং পিসের সিটে কিছু অ্যারোডাইনামিক শেপ আছে, যেটা অ্যারোডাইনামিকের কাজ না করলেও এর ডিজাইনটাও আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়েছে। এবং সবশেষে আরেকটা অসাধারণ ফিচার হলো এর সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ আছে, যেটা খুবই ভালো। তো এই ছিল টোটাল স্পেসিফিকেশন আর কি, এছাড়া এক্সট্রা স্পেসিফিকেশন বলার মতো কিছু নাই। গাড়িটা শোরুমে আসলে হয়তো আপনাদেরকে সাক্ষাতে দেখাবো। দেখেন, মানুষ নেগেটিভিটি কখন বলে, যখন মানুষের কাছে খারাপ লাগাটা কাজ করে, আর এটা কন্ট্রোভার্সির দুনিয়া, সেইখানে আপনি মানুষে ওপেনলি কন্ট্রোভার্সি করার সুযোগ দিয়ে দিতে আছেন, সেটা তো একটা আলাদা ব্যাপার, তাই না? ও ভাই আবার এর মধ্যে কি বেঞ্চ বাইন্দা লয়ে যাইতেছে?
সবচাইতে প্রাইসটা যদি একটু গ্রহণযোগ্যতার মধ্যে হইতো তাইলে খুব ভালো হইতো। হ্যাঁ আমি জানি অনেকেই গালিগালাজ করবেন, ইয়ামাহা রিভিউ করলে কেন জানি গালি খাওয়া লাগে ভাই। আমি এটা আসলে নিজেও জানি না কেন যে আপনারা এরকমটা বলেন। মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। বাজাজ নিয়ে এরকম কিছু বললে গালি খাই না, এটা একটা ভালো জিনিস। বাজাজের যারা ফ্যান ফলোয়ার তাদেরকে আসলেই লাভ ইউ ভাই, আপনারা খুবই ভালো মানুষ। আপনারা খারাপ কিছু বললেও গালি লাগান না, আরও উল্টা পজিটিভ আইডিয়া শেয়ার করেন, আর সামনে আগায় নেওয়ার জন্য এটাই সবচাইতে বড়। তা আমি আসলে বলতে পারেন ভাই, এটা নতুন গাড়ি আসছে, এত নেগেটিভিটির কথা বলতেছেন, আসলে ভাই খারাপ তো লাগে তাই না? মানুষজন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই জায়গায় কয়েকটা মোটোব্লগার আছে, তাদের কথার উপর ভিত্তি করে অনেকেই অনেক কিছু ভাবে। অনেক মিডল ক্লাস মানুষ টাকা জমায় কষ্ট করে তারা ওইভাবে বাইক কেনে। হ্যাঁ আমি বলতেছি না FZ25 খারাপ বাইক, এর বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু, ইয়ামাহার সার্ভিসিং মেলায় যথেষ্ট একটা জেন্টল ভাই। ইভেন বলা উচিত না, আমিও ভাবতেছিলাম পরবর্তীতে যে বাইক কিনি আর না কিনি, সার্ভিসিংয়ের কথাটা মাথায় আসলে ইয়ামাহার দিকেই ঝোঁকটা বেশি চলে আসে। কিন্তু 250 সিসি বলে আপনি একটা গাড়ি 4,35,000 টাকায় সেল করবেন, এটা আসলে তো ভাই মানা যায় না আর কি, বুঝতে পারছেন? এগুলো মানা যায় না। সবচাইতে খারাপ লাগে নিজের পছন্দের মোটোব্লগারগুলা এমনি কথাবার্তা কয় যে ভাই আসলে মানে আমি যারা গুরু মানি হেও দেই এরকম ধরনের রিভিউ দেওয়া শুরু করে দিচ্ছে। আর কইলে তো কইবে নতুন বাইক আইছে, নতুন বাইক আপনাদের মনে জায়গা কাটবে না, এটা কোন ধরনের কথা? আরে জায়গা কেন কাটবে না? অবশ্যই কাটবে। নতুন বাইক মানেই তো আমরা ভাই 160 সিসি জমানোর মানুষ, আমাদের কাছে নতুন 250 সিসি হলো হায়ার সিসি। এখন হায়ার সিসির নামে আপনারা যদি এত টাকা নেন আমাদের কাছ দিয়ে, আমরা কি করবো? যেসব জিনিস ভারতে মানুষ গায়েও লাগায় না সেগুলো আইনে এত দামে বেচতেছেন, আপনাদের কাছে কি সবচাইতে মানে প্রফিট করাটাই বেশি? বাইকারদের কথা মাথায় না রেখে একটা বড় কমিউনিটি আছে দেখে যা খুশি তাই করে বেরোবে। জানি না মানুষজন গালাবে, আর তো কিছু করার নাই, কিন্তু সত্যি তো আলটিমেটলি দিন শেষে সত্যিই থাকবে। যদি হ্যাঁ আপনারা ইয়ামাহা যদি ধরেন একটু ক্লিয়ার করতো ব্যাপারটা যে এই কারণে দামটা এরকম বা ওরকম, তাইলে একটু মনে শান্তি হইতাম যে না আসলে তারা তো বলতেছে যে হ্যাঁ একটা ব্যাপার আছে, এই কারণে দামটা এই ধরনের চেঞ্জ হয়েছে। কিন্তু তারও তো কোনোই নাই। FZ25 এর সেল ভালোই হবে, অনেকে বুকিংও করতেছে, কিন্তু অনেক মানুষই হতাশ হয়েছে, মেজরিটি হতাশ হয়েছে। কিন্তু ওই যে রান্না সুস্বাদু দেখে আপনি বলেই যাচ্ছেন হ্যাঁ বাইক ভালো বাইক ভালো, সেই হুজুগে বাইক কিনতেছেন। আসলে যে জায়গায় আরও হায়ার সিসি বাইকগুলা অন্য মিডিয়াম রেঞ্জে সেল করতেছে, সে জায়গায় আপনার উচিত ছিল মার্কেট গ্র্যাব করে মানুষের কথা একটু ভাবা। আপনার গাড়ি জেন্টলম্যান ক্যাটাগরির সিরিজ হলে FZ, সেইখানে এত জেন্টলম্যানরা হায়ার সিসির স্বাদ নেবে এত টাকা দিয়ে? জানি না, হয়তো আপার ক্লাস জেন্টলম্যানরা নিতে পারে, মিডিল ক্লাস জেন্টলম্যানদের নেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে ভাইয়া, অনেকবারই ভাবতে হবে। যাই হোক, হয়তো অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলাইছি বাইক সম্পর্কে। আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ টিপসটা শেয়ার করতে চাচ্ছিলাম, আসলে বাজাজের কিছু আপডেট নিয়ে। বাজাজের পালসার N160 দাম নাকি রিসেন্টলি কমছে। এর এই আজকে 17 তারিখের একটা আপডেট স্ক্রিনশট শেয়ার করতেছি। এটা নাকি 2,73,500 টাকা দাম। নতুন ডিজিটাল মিটার কনসোল আসছে। এ তো আরেকজন, এর নিয়ে একটা ভিডিও বানাবো কিনা আপনারা কমেন্টে জানান। এছাড়াও সামনে হয়তো বাজাজ F250 আসতে যাচ্ছে। এবং এছাড়াও আমি আমার রিসেন্টলি ট্যাঙ্কি নিয়ে অনেকেই কথা বলতেছেন, ট্যাঙ্কে জং পড়ছে কিনা। ট্যাঙ্কেও কিছু ইস্যু আসতেছে ভাইয়া, কিছু জায়গায় কিছু স্পট আসতেছে। যদি সেই বিষয়েও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন কোনটা নিয়ে আগে ভিডিও বানাবো। বিগিনার মানুষ ভাই, টুকটাক নিজের কথা শেয়ার করতেছি, অনেকের হয়তো ভালো লাগবে, অনেকেরই ভালো লাগতেছে না। এইভাবেই আগাবে যাবো সামনের দিকে। FZ25 নিয়ে কি কি তথ্য মিস করলাম, কিভাবে কথা বললে ভালো হইতো, কি কি ভুল করছি, আর FZ25 নিয়ে আপনার মতামত, খারাপ মতামত শেয়ার করতে চাইলে আমার কমেন্ট বক্স তো খোলাই আছে, লেখেন, মন ভালো করে লেখেন। যার কমেন্ট ভালো হবে সে আমার পক্ষ থেকে একটা কাস্টমাইজড ফোনের ব্যাক কভার পাবেন, জান বলে দিলাম, যদি হ্যাঁ মন মতো হয়ে যায়। ঠিক আছে, নতুন বাইক হয়তো ভালোই রেসপন্স করবে মানুষ, ভালো রেসপন্সই করুক। কোনো বাইকই খারাপ বলাটা ঠিক না, কিন্তু কোম্পানি বাধ্য করে খারাপ বলার জন্য তাই খারাপ বলা, এছাড়া তো আর কিছু না। তো আজকের মতো বিদায় নেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার 3000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে মন থেকে থ্যাঙ্কস। খুবই কাছাকাছি চলে আসছি 3000 সাবস্ক্রাইবারের জন্য। দেখি খুব শীঘ্রই একটা ট্যুর দিব।
আপনাদের জন্য কোথায় ট্যুর দেওয়া যায় সেটাও লিখবেন। যদিও দেশের অবস্থা এখন মনে হয় টেস্টেবল হয়েছে, তারপরও ভেবে চিন্তাই ট্যুর দিব। আগে 3000 হোক, যেই কয়টা ট্যুর চান সেই কয়টাই দিব। তো এই ছিল আজকে আমার পক্ষ থেকে বাইক নিয়ে সার্বিক কথাবার্তা। কারো খারাপ লাগলে বাইক নিয়ে আসলে পার্সোনালি নেবেন না, টুকটাক কথাবার্তা বললাম আর কি। দেখা হবে তাহলে, আজকের মতো টাটা।